আজকে তোমাদেরকে দেখাবো আলুর বাটি চচ্চড়ি বানানোর রেসিপি। আর এটা বানানো না খুবই সহজ, একদম অল্প সময়ে আর অল্প উপকরণে কিন্তু রেডি হয়ে যায়। খেতে হয় অসাধারণ। তোমরা চাইলে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে বানিয়ে নিতে পারো। এটা তোমরা চাইলে লুচি, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারো। তো সবার প্রথমে দেখতেই পাচ্ছ কি কি কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে দিলাম একটা কড়াইতে। যেমন আলু, পেঁয়াজ, টমেটো, পরিমাণ মতন লবণ, আর দিয়ে দিলাম একটুখানি সর্ষের তেল। সমস্ত কিছু খুব ভালো করে হাতে কিন্তু চটকে মেখে নিতে হবে। আর তারপর দিয়ে দেবো ঝোলের জন্য বেশ খানিকটা পরিমাণে জল আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখানে না আর কোনো মশলাই দেবো না, আর কোনো কিছুই দেবো না। এবার শুধু ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব, মানে যতক্ষণে না আলুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। তো দেখো এখানে কিন্তু আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে আলুগুলো কিন্তু একটু গালিয়ে নিতে হবে। তো ধোয়ার জন্য তো তোমরা হয়তো ভালো করে দেখতেই পাচ্ছ না, তারা নামাই তারপর দেখাচ্ছি। তো দেখো নামিয়ে নিয়েছি। আগেই বলেছি এটা বানানো খুবই সহজ, অল্প সময়ে কিন্তু রেডি হয়ে যায়। তো দেখো আলুগুলো গালিয়ে দিয়েছি, ঝোলটা খুব সুন্দর ঘন হয়ে গেছে। আর আলুর বাটি চচ্চড়ি না এরকমটাই দেখতে হয়। খেতে যে এতটা ভালো হয়, তোমরা হয়তো তরকারিটা দেখে মনে হতে পারে যে এটা কেমন না কেমন হয়েছে, কিন্তু খেতে এতটা সুন্দর হয়েছিল। আমি কিন্তু মাঝে মাঝে এই তরকারিটা বানিয়ে থাকি। তো আজকে না এই আলুর বাটি চচ্চড়ির সঙ্গে আমি করেছিলাম লুচি। আর লুচিগুলো করেছিলাম আটার লুচি। দেখো এতটা সুন্দর ফুলছে, মনে হচ্ছে যে প্রত্যেকটা লুচি ভাজাই তোমাদেরকে দেখাই। তো ফাইনালি সকালের ব্রেকফাস্ট কিন্তু হয়ে গিয়েছে। এবার আমরা সকালে খেয়ে নেব।